এটা কি রাজনৈতিক ব্যর্থতা বামপন্থীদের? বটেই তো। কি বামপন্থীরা কি এনজিওর মতো হয়ে যাবে? ওয়ান ডে ম্যাচের মতো নয়, এটা দেখবেন 5 দিনের ক্রিকেট। এই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত মানুষের এত গুরুত্ব। আমি প্রশ্নটা করি এভাবে যে আগামী 5 বছরে সিপিএম কে কোন জায়গায় দেখছেন? মানুষের ক্ষমতায়ন নয়, শিক্ষা তুলে দিচ্ছে। মানুষের ক্ষমতায়নের প্রাথমিক দুটো অনুষঙ্গ হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। পশ্চিমবঙ্গের বুকে মমতা কাল ক্ষমতায় আসার পর দুটোকেই তুলে দিয়েছে। স্বাস্থ্যকে তো প্রাইভেটাইজ করে দিয়েছেন, আর শিক্ষাতেও একের পর এক সরকারি স্কুল বন্ধ হচ্ছে, প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে। কি হচ্ছে আপনি ভাবতে পারবেন? আপনার গ্রামে গ্রামে যান, সাবডিভিশনে যান, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সব নতুন চকচকে বাড়ি হচ্ছে প্রাইভেট স্কুলে। না বিকাশবাবু, আপনি সিপিআইএম নেতা, এটা তো ঠিক আছে, কিন্তু তার থেকেও আপনার বড় পরিচয় আপনি একজন আইনজীবী। ফলে শুধু রাজনৈতিক কারণে তৃণমূলকে আক্রমণ করবেন, এটা তো কোনো কাজের আমি কথা না। আইনজীবী বলেই তো আমার পক্ষে বিশ্লেষণ করার সুবিধা, আমি বিশ্লেষণ করেই করছি। আর রাজনৈতিক কারণে রাজনৈতিক দলকে আক্রমণ করে কি জন্য করবো? বাসন মেজে দিলেন না বলে আক্রমণ করবো? যদি মুখ্যমন্ত্রী বলেন তিনি বাসন মাজতে ভালোবাসেন, এটা তো আক্রমণের বিষয় হতে পারে না। আক্রমণের বিষয় হবে রাজনীতি, আক্রমণের বিষয় হবে সমাজনীতি। এটাই তো। এই যে ধরুন, আপনি একটা সময় কলকাতায় মেয়র ছিলেন 5 বছর, তারপরে তো অনেকটা জল গড়িয়েছে, অনেকগুলো বছর পেরিয়েছে। আজকে এই শহরটাকে কি চোখে দেখেন আপনি? তার কতটা উন্নতি হয়েছে? আমি কেন বলবো? আমি তো ওই পদে ছিলাম, আপনারা বলবেন, সাধারণ মানুষ বলবেন। আমি আপনার অবজারভেশন আমি কোনো জানতে অবজারভেশন চাইছি। দেবোই না, এই ব্যাপারে কোনো অবজারভেশন দিই না আমি। আচ্ছা, মানুষ যারা দেখছেন তারা বলবেন, তাদের উপলব্ধি কথা বলবেন, আমি কেন বলবো? না, আজকে ধরুন কলকাতায় অনেক জায়গায় আগে জল জমতো, এখন জল জমে না, কিছু কিছু এই কথাটা পরিষেবার উন্নতি তো এই হয়েছে। কথাটা যখন বললেন তখন তো বলতেই হয়, আমার কথাই বলতে হয়। আজকে কলকাতায় জল জমে না আমার জন্য, আমি বলি না। বাম আমলে সেই সময়ে যে পরিমাণ নিকাশি ব্যবস্থার উন্নতি করেছি, ইতিহাস হয়ে আছে, এবং সেই জন্যই জল জমে না। এটা তো বুঝতে হবে। আমি গাছটা তৈরি করে দিলাম, যখন ফলটা পড়বে তখন ফলটা আপনি খেলে বললেন এই তো ফলটা আমি পেলাম। এই তো মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবেই বলেন যে আজকে যে উনি মেট্রো বলতে নতুন চালু হলো, উনি বলেন আমি উদ্বোধন করে উনি এসেছি। পাগলের মতো কথা বললে কি আমাকে পাগলের মতো কথা বলতে হবে? না, আমি বলছি যে আপনি যেরকম বললেন যে আমার সময় এই এটা তো উন্নয়নটা অস্বীকার হয়েছে, ঘটনা তো। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো উন্নয়ন রেল করলে বলে আমার সময় হয়েছিল। আমি তো বলতে চাইনি, এটা আপনাদের বলতে, আপনারা নিচে বিশ্লেষণ করুন না। নিকাশি ব্যবস্থা, জল জমছে না কেন? নিকাশি ব্যবস্থাটা ভালো হয়েছে বলে। এটা কোন নিকাশি ব্যবস্থা কবে ভালো হয়েছে? এটা একদিনে হয় না, তাই না? একসময় পশ্চিমবঙ্গে বিদ্যুৎ ছিল না, বামফ্রন্ট সরকার এসে বিদ্যুৎ উৎপাদন করেছেন বলে আজকে বিদ্যুৎ উদ্বৃত্ত। এখন যদি আপনি বলেন এই বিদ্যুৎ উদ্বৃত্ত, এটা আমার কৃতিত্ব, তো মূর্খের প্রদান। যে অবস্থায় আজকে কলকাতা কর্পোরেশন আছে, আপনারা আদালতে বারবার প্রমাণ করেছেন রাজ্যের বিভিন্ন দপ্তর মারাত্মকভাবে দুর্নীতিতে আক্রান্ত। রেশন বলুন, শিক্ষা বলুন, এগুলো আমি পুরনো ইয়ার ঘাটছি না, ঘটনা টানছি না, কিন্তু কলকাতা কর্পোরেশন সেখানে দুর্নীতির কি ছাপ, এরকম কোনো খবর আপনাদের কাছে আছে? সেটা কলকাতা কর্পোরেশনের আশেপাশে ঘুরে জিজ্ঞাসা করবেন, আমার আপনি মেয়র ছিলেন, আপনি জানেন কিভাবে কি ওই কাজ হয়। আদালতে সেই আত্মশ্লাঘার প্রশ্ন আসে, সেটার মধ্যে যেতে চাই না। আমি তো আত্মপ্রচারে বিশ্বাস করি না। আপনি একটা প্রসঙ্গ তুললেন বলে আমি বললাম। এটা কলকাতা কর্পোরেশনের আশেপাশে সাধারণ কর্মচারী যারা উপভোক্তা, তাদের জিজ্ঞাসা করবেন, তারা বলবেন। আপনি বামপন্থী প্রতিনিধি ছিলেন সংসদে, এখন ধরুন দীর্ঘ এই টার্মে তো আমরা দেখলাম যে সংসদে এবং সংসদেও কমতে শুরু করেছে। আপনি ছিলেন, আপনারও মেয়াদ শেষ হয়ে গেল, আর পশ্চিমবঙ্গের বিধানসভায় নেই। এটা বাস্তব সত্য, কিন্তু বিলাপ করার কিছু নেই। যা নেই তা নেই। মানে বামপন্থীদের পার্টিসিপেশন সংসদীয় রাজনীতির ইয়েতে কমে যাচ্ছে। বামপন্থীদের পার্টিসিপেশন সংসদীয় রাজনীতিতে ভালো হলে পরে কি হয় সেটা মানুষ দেখেছেন। বামপন্থীদের আমলে ফুড সিকিউরিটি অ্যাক্ট হয়েছে, বামপন্থীদের আমলে 100 দিনের কাজের প্রকল্প চালু ছিল, অধিকার হিসেবে, কৃপা হিসেবে নয়। বামপন্থীদের আমলে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয়েছে। বামপন্থীরা যখন সংখ্যক গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে থাকেন, তখন পার্লামেন্টে আইন প্রণয়নের চেহারাও পাল্টে যায়। আজকে বামপন্থীরা নেই, তাই 100 দিনটা বাতিল হয়ে গেল। এখন মোদী প্রকল্প চালু হবে। রাইট টু ইনফরমেশন তারা বাতিল করে দিচ্ছেন, কমিশনের অ্যাপয়েন্ট করছেন না। কিন্তু মানুষের ভোটেই তো বামপন্থীরা বাদ পড়লেন। বাদ করেছেন, সেই জন্য তো আমরা তো এটা কি রাজনৈতিক ব্যর্থতা বামপন্থীদের? বটেই তো। ব্যর্থতা স্বীকার করতে হবে। আমরা তো বলি না যে না এটা আমাদের ব্যর্থতা, কিন্তু এটাই সিপিআইএম নেতারা কিছুতেই স্বীকার করতে চান না। স্বীকার করে না।
তারা বলেন যে আমরা আমাদের ব্যর্থ হয়েছি তাই, তারা বলেন যে মানুষ বুঝতে পারেনি আমাদের কথা। সেটা তো আমাদের ব্যর্থতা বোঝাতে পারি, তো অসুবিধা কি? মানুষ বুঝতে পারিনি অর্থাৎ আমরা বোঝাতে পারি। এখন ধরুন এইবারের টার্মেও যদি সিপিআইএম কোনো আসন না পায়, বামপন্থীরা বিধানসভায় তাদের আসন সিকিউর করতে না পারে, তাহলে এই রাজ্যে বামপন্থী রাজনীতির ভবিষ্যৎ কি? আপনি মাঠে ঘাটে ঘোরেন, বেকার যুবকদের কান্না শোনেন, শিক্ষিত যুবকদের কান্না শোনেন, গ্রামের কৃষকের চাষের দাম পাচ্ছে না তাদের কান্নার বার্তা শোনেন, নিশ্চয়ই শোনেন। ওইখানে বামপন্থী। মানে তাহলে কি বামপন্থীরা কি এনজিওর মতো হয়ে যাবে পলিটিক্সে, যদি তারা ভোটে কোনো রকম আসন না পায়, মানুষের সমর্থন না পায়? নাকি এটা হচ্ছে এমন ভাবে ভোট হচ্ছে যে বামপন্থীরা ভোট পাচ্ছে না? এটা তো ওয়ান ডে ম্যাচের মতো নয়, এটা দেখবেন 5 দিনের ক্রিকেটে লম্বা দৌড়, দৌড়টা লম্বা, এটা মাথায় রাখবেন। কিন্তু যত সময় যাচ্ছে আমি কিন্তু দেখছি যে দেখছেন, বামপন্থীদের রেজাল্ট খারাপ হচ্ছে। দেখছেন, আবার দেখবেন যত সময় হবে এই একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল তখন বুঝতে পারবেন না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই বিকাশবাবু। আপনি বহুদিন তো রাজনীতিতে আছেন, আমার জন্মের অনেক আগে থেকে হয়তো আপনি রাজনীতি করছেন, আমি সবটা ধরে নিয়েই বলছি যে এরকম কখনো দেখেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদকের সমালোচনা করে এক তরুণ নেতা, ছাত্র নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে? কেন দেখবো না? সময় পরিবর্তন হচ্ছে, প্রলোভন বাড়ছে, কত কিছু বাড়ছে। সময় কি এক জায়গায় দাঁড়িয়ে থাকে নাকি? সময়ের গতিতে অনেক কিছু পরিবর্তন হয়, আমরা তো সেটাই বলি, সেটাই বিজ্ঞান। যেটাই বলি না কোনো এক সময় যা ছিল সেটাই থাকবে অচল আয়তনের মতো, তা তো হয় না। ধরুন আমি আপনাকে বলছি যে কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে কংগ্রেস বা তৃণমূল, এগুলো দেখে আমাদের চোখ সয়ে গেছে, কিন্তু সিপিএম থেকে তৃণমূল, ওই রোগটা তো ছড়ায়, সবসময় তো রোগ প্রতিরোধ করা যায় না। এই যে দলবদলের রোগ এবং তার মধ্য দিয়ে ব্যক্তি সুযোগ, সেটাতে সিপিএম যারা করেন তারা তো সমাজ থেকে আসছেন, সিপিএম যারা করছেন তারা তো ভিন গ্রহ থেকে আসছেন না। এই সমাজের ক্লেদ, এই সমাজের কুসংস্কার, এই সমাজের কুয়াচার সব তাদের মধ্যেই আছে। সংশোধন করতে করতে যারা এগোতে পারেন, যারা পারেন না না। তাহলে দোষটা আপনি ওই দল সিপিএম ছেড়ে তৃণমূলে চলে যাওয়া সেই ছাত্র নেতাকেই দেবেন, নাকি সিপিএম এর যে শীর্ষ নেতৃত্ব তাদেরও কিছুটা আপনি বলবেন যে দায় নিতে হবে এইরকম ঘটনা ঘটা? আমি দুটো তত্ত্বের একটা তত্ত্বকেও গ্রহণ করছি না। আচ্ছা, আমি বলি সমাজ তার একটা অবমাননা আছে, সমাজ এগোয়, সমাজ এগোতে এগোতে পথ চলতে চলতে কোনো মানুষ মুক্ত উপরে পড়ে, কোনো মানুষ মুক্ত উপরে পড়লে উঠে দাঁড়ায়, আবার কি এমনি চলে। এই মুহূর্তে তাহলে মানে বামপন্থী রাজনীতির যারা নতুন মুখ, তাদের মধ্যে তো ওই ছেলেটির নামও শোনা যাচ্ছিল। তার মানে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত মানুষের এত গুরুত্ব, এদিকে তারা বলছেন সিপিএম শূন্য, সিপিএম এর কেউ নেই, আবার সিপিএম থেকে একজন অন্যদিকে চলে গেলে পরে এত আলোচনা করতে হয়। এটারও একটা ব্যাখ্যা একজন দিয়েছে এটা একটা যে তৃণমূল কংগ্রেস চায় সিপিএম প্রাসঙ্গিক হোক যাতে বিজেপি কে সে সরাতে পারে। এটা কোনো অদ্ভুত যুক্তি হয়ে গেল না? কিন্তু এই যুক্তিটার হতে একটা গ্রহণযোগ্যতা থাকা না না, চাই। বিজেপির এক নেতা ব্যাখ্যা করেছেন এটা, যে সিপিএম কে প্রমিনেন্ট করতে চাইছে তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, বিজেপির নেতারা বলছে ভালো কথা, তৃণমূল থেকে বিজেপিতে আসছে বিজেপিকে প্রমিনেন্ট করার জন্য। আমরা বলি তৃণমূল বিজেপির মুদ্রার এপিটার ওপিট, তৃণমূলে যাওয়া যায় বিজেপিতে যাওয়া যায়, তো কোনো পার্থক্য নেই। এবারের নির্বাচনে আপনার কোনো অ্যাসেসমেন্ট বামপন্থীদের? আমি জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করি না। না, কিন্তু আমি আমি জ্যোতিষবিদ্যার কথা বললাম যে বলছি। জ্যোতিষবিদ্যা, আমি ধারাবাহিক আন্দোলনে বিশ্বাস করি। আন্দোলন হচ্ছে, আপনি এক হাঁড়ি জল উনুনে চাপালে প্রথমে মনে হয় কখন ফুটবে, আর যখন ফোটে তখন আপনি হাত দিতে পারেন না। আর যদি আমি প্রশ্নটা করি এভাবে যে আগামী 5 বছরে সিপিএম কে কোন জায়গায় দেখছেন? মাঠে ঘাটে পথে যেখানে লড়াই হবে, যেখানে আপনার জীবন যন্ত্রণা উপলব্ধি করবেন সেখানে সিপিএম। মানে কনফিডেন্স নেই যে আপনি সংসদে বা বিধানসভায় দেখবেন? আমি বললাম তো, আমার কনফিডেন্স আছে, যখন আপনার জীবন যন্ত্রণায় কষ্ট পাবেন সিপিএম সেখানে থাকবে, এই কনফিডেন্সটা আমার আছে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য বিকাশ বাবু। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।